উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং অর্থ পাচার মামলায় অভিযুক্ত ইসলামী বক্তা এবং স্কলার জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর রহমান সহ কয়েকজন উচ্চপদস্থ আমলা ডক্টর জাকির নায়েককে স্বাগত জানানোর জন্য নিউ ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক মাসের এই সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন জাকির নায়েক। পাশাপাশি ইসলামাবাদ, করাচি এবং লাহোরে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেবেন। সোমবার পাকিস্তানে পৌঁছানোর পরই ডক্টর জাকির নায়েক জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন। মুসলিম উম্মার চ্যালেঞ্জ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় ডক্টর জাকির নায়েক বলেন, মুসলিম উম্মার উচিত নিজেদের ভেদাভেদ ভুলে কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়া। ইসলাম শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধর্ম। আমার প্রচার কাজের উদ্দেশ্য বিশ্বে ইসলামের শান্তি ও ভালোবাসার প্রকৃত বার্তা তুলে ধরা। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী শিক্ষা শান্তি, সহিংসতা ও ভালোবাসার বার্তা দেয়। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসঙ্গে চলতে হবে। পাকিস্তান সরকারের আমন্ত্রণে ডক্টর জাকির নায়েক পাকিস্তান এসেছেন। তিনি করাচি, লাহোর এবং ইসলামাবাদে বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্বদের সাথেও দেখা করবেন। নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন এই ধর্মপ্রচারক। জাকির নায়েক পিস টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেন। সেখানেই ধর্ম সংক্রান্ত আলোচনা করতেন তিনি। তবে লাগাতার উস্কানিমূলক ও অন্যান্য ধর্মের প্রতি ঘৃণামূলক বক্তব্য দেওয়ার কারণে 2016 সালে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় তার চ্যানেলটি নিষিদ্ধ করা হয়, যা ছিল পুরোপুরি ভিত্তিহীন। উগ্র বক্তব্য দেওয়ার কারণে যুক্তরাজ্য এবং কানাডাও তার প্রবেশ নিষিদ্ধ করেছে দেশ দুটির সরকার। যে বছর পিস টিভি নিষিদ্ধ হয়, সেই 2016 সালে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলাও হয় তার বিরুদ্ধে। মামলা হওয়ার সময় অবশ্য দেশের বাইরে ছিলেন জাকির। মামলার সংবাদ শুনে আর ভারতে ফেরেনি তিনি। আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।